নির্বাচন আসলেই এখানের প্রতিনিধিরা আশ্বাস দিয়ে যান, সড়কটি মেরামতের কাজের কথা বলে যান। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমলনগরের মধ্যে যে আমাদের 4 নং মার্টিন ইউনিয়নের মুন্সিহাট বাজার। আসলে এই বাজারটি অনেক পুরাতন বাজার। এই বাজারে এটা হচ্ছে মুন্সিহাট বাজার থেকে চকবাজারের বাজার যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভয়াবহ। এমনকি হচ্ছে বেশ করে যেটা সেটি হচ্ছে মুন্সিহাটের মধ্যবাজার থেকে উত্তর বাজার পর্যন্ত রাস্তাটা খুবই ভয়াবহ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। প্রতিদিন সিএসি অটো হুন্ডা ট্রাক যাতায়াত করে তো এই রোডে বেশি, তো ওই যাইতে ওই খাদা রোড তো গাড়ি অ্যাক্সিডেন্ট, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে হাতে দুঃখাইছে, পায়ে দুঃখাইছে, আবার হুন্ডা মিলে অনেক কাইতিচিতি হয়ে গেছে, এরকম অনেক দুর্ঘটনা ঘটে যায় প্রত্যেক দিনে। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যেমন আজকে দুপুর 12টার সময় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, 3 জন মোটামুটি আহত। তো হচ্ছে এটার কারণে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটাতে এই রাস্তাটা কয়েকবার প্রশাসন করবে বলেছে, কিন্তু এখনও করেনি। তারা আশ্বাস দিয়ে যাচ্ছে এবং জনপ্রতিনিধি যারা আছেন তারাও এটা নিয়ে এখনও কথা বলছেন না। এছাড়া হচ্ছে এই বাজারটা যে রাস্তাটা করলে হবে না, রাস্তাটা যদি ভবিষ্যতে টিকিয়ে রাখতে হয় তাহলে এটার পাশে একটি ড্রেন করা প্রয়োজন, খুবই প্রয়োজন। মানুষের রিক্সা লয়ে পড়ে যায়, মোটরসাইকেল যাইতে অসুবিধা, তারপর ট্রাক, মানে এখানে অনেক সমস্যা হয়। এখন আমরা চাই এটা সংস্কার, এটা রোডটা ভালো হোক, কাজটা অতি দ্রুত করো। ভাঙার কারণে আমাদের গাড়ির সমস্যা। মোয়াটা চলে যায় 10,000 টাকা ইনকাম করে 400 টাকা, 10,000 টাকা চলে যায়। আমরা ঘরে নিয়ে গিয়ে খাইম গিয়ে ভালো বাচ্চা বাসায় কি কিন্তু এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এই রাস্তার মানে ব্যক্তিগত ফান্ড থেকে বা কোনো সরকারি ফান্ড থেকে কোনো কাজ বা কোনো সংস্কারের কাজ করা হচ্ছে না। আজকে দীর্ঘ অনেক বছর যাবৎ এখানে এই সমস্যাটা দেখার মতো কেউ নাই। বারবার আশ্বাস দিয়ে যায় যে কাজ করবে, এই বছর করব, 2 মাস হরে করব, 2 দিন হরে করব, কিন্তু কাজের বেলায় আমরা কিছু দেখি না। দেখা গেছে এখানে মাদ্রাসা আছে, এখানে সরকারি মাদ্রাসা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানুষ যাতায়াতে কষ্ট করতেছে, দোকানদাররা কষ্ট করতেছে। দেখা গেছে মোটর সাইকেল নিয়ে মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইতেছে। কদিন আগে আজকেও হয়েছে, দেখলাম অবস্থা খুব নাজুক। এখন মানুষ এখানে বহুত মানুষ, একটা মানুষ এখানে পাও ভাঙিয়ে ফেলে, দেখার মতো কেউ নাই। আমাদের এটা আমরা চাই যে এটা সিসি জ্বালাই হওয়ার কথা, তবে নগদে এই বছর এখন ধরলে কাজটা ভালো হবে। কিছুদিন আগে দেখলাম ইউনো সাহেব আসছে, এটা বাজেট হয়েছে, তবে আমরা এটা অতি দ্রুত একটা কার্যকর চাই, যেন মানুষ আর কষ্ট না পায়। আজকে আমরা দেখলাম যে ওই পাশে একটা রিক্সা উল্টে গেছে অলরেডি। 4 বছর ধরে রোডের অবস্থা এই বুঝে আঙুর দোকানের কাস্টমার আইতেছে না। আমরা যে 4 বছর ধরে দোকান খুলে লাগাতে একটা নদীর মধ্যে আমরা বসবাস করতেছি, তা আঙুর এই অবস্থা কাস্টমার কিভাবে আইব? কারণ আমরা সরকারের কাছে এটা আমাদের আবেদন, আঙুর রোডটা করবো খালি শুধু করতেছে না। ফাইনটা জমা হয় প্রতি বর্ষা, গত বছরের বর্ষাতে জমা হয়েছে। আপনার উপজেলা থেকে লোক আসছে, লোক আসে বলছে কাজ হবে, হয় নাই। এখন এবছর একবার আসছে, বলছে পরের দিনে কাজ হবে, হয় নাই। তো তারা আশ্বাস দেয় কাজ হবে, অথচ কাজ হয় না। সরকার যায়, সরকার আসে, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না কমলনগরের মুন্সিরহাট বাজারের ব্যবসায়ীদের। দীর্ঘ 3 বছর ধরে এই সড়কটির এমন বেহাল দশা, যেই সড়কটিতে প্রতিদিনে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এমন জনগুরুত্বপূর্ণ সড়কটি এমন বেহাল দশা যা কল্পনা করার বাহিরে। গত 1 সপ্তাহ আগেও কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এই বাজারটি পরিদর্শন করে স্থানীয়দের জানিয়ে যান কিছুদিনের ভিতরেই কাজ হবে। এই বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের দাবি অতি দ্রুত এই সড়কটির মেরামত কাজ সম্পূর্ণ করা হোক। দুর্ঘটনায় হাত পা ভাঙছে শিক্ষার্থীদের, আর কত হাত পা ভাঙলেই এই সড়কটির কাজ হবে জানতে চাই এলাকার মানুষ। আব্দুর রহমান বিশ্বাস, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।